মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। আজকে হচ্ছে 8 এপ্রিল 2024। বাজে এখন সকাল 11 আর এখন করছি ব্রেকফাস্ট, আর এরপর করবো ভিডিও এডিটিং। আর আজকে দুপুরে একটা স্পেশাল জায়গায় যাব, তো দেখা হচ্ছে দুপুরবেলা। আর ব্রেকফাস্টে আজকে আছে গরম গরম পরোটা আর আলু পেঁয়াজ ভাজা। অলরাইট, বাজে এখন দুপুর 3:30 আর আমি পুরো রেডি হয়ে গেছি। যাবো আজকে জাকারিয়া স্ট্রিট, সেখানে গিয়ে তোমাদের সাথে ওখানকার সমস্ত স্ট্রিট ফুডগুলো শেয়ার করব, তো ব্লগটা দেখতে থাকো। আর আজকের ওয়েদারটা দেখো, এই এপ্রিল মাসের ভর দুপুরে 3:30-র সময় যতটা রোদ হওয়ার কথা, যতটা গরম হওয়ার কথা, ঠিক ততটাই তার উল্টোভাবে আজকে ওয়েদারটা একদম মেঘলা, আর তার সাথে খুব সুন্দর একটা হাওয়া চলছে। বলতে বলতে আমরা চলে এসেছি এমজি রোড মেট্রো স্টেশনের এখানে। এটাই কিন্তু এই জাকারিয়া স্ট্রিটের নিয়ারেস্ট মেট্রো স্টেশন। আর আমরা এখন জাকারিয়া স্ট্রিটে ঢুকে গেছি। ঢুকতেই প্রথমে এখানে দেখো ফ্রুট স্যালাডের পুরো বাটি রেডি আছে, এখানে বিক্রি হচ্ছে সিমুই। ভেজ ফ্রাই আইটেম রয়েছে এখানে, যেমন ভাড়া, সামোসা। আর এই ব্রেডের নামটা তোমরা যারা জানো তারা আমাকে প্লিজ কমেন্টে জানিও। তারপরেই চলে এলাম সে বিখ্যাত তাজ হোটেলের পরোটা আর হালুয়া খেতে। দেখো এখানে গরম গরম পরোটাটা ভাজা হচ্ছে। কি বিশাল সাইজের এই পরোটাটা প্রথমে একদম টান টান করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিল, আর মাঝখানটা হালকা ফাটিয়ে দিল। আর ঠিক 2 থেকে 3 মিনিট তার মধ্যেই কিন্তু পুরো এত বড় সাইজের এই পরোটাটা গরমা গরম রেডি হয়ে গেল। এই ছাকা তেলে এরকম পরোটা আর তার সাথে হালুয়া দিয়ে 250 গ্রাম নিলে যে প্লেটটা হয় সেটার দাম পড়ে মাত্র 50 টাকা। আর এনাদের যে পরিমাণ সেল হয় সেখানে কিন্তু বাসি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তোমাদের সামনেই দেখবে এরকম গরম গরম পরোটা ভাজা হচ্ছে আর নিমেষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। পরোটাটা এক পিঠ হয়ে গেলে এরকমভাবে উল্টো দিয়ে আরও এক পিঠ ভালো করে সেঁকে নিলে কিন্তু এই যে যেরকম রাখা আছে এরকম পরোটা রেডি হয়ে যাবে। এই দোকানের এক সাইডে যেরকম পরোটা আর হালুয়া বিক্রি হচ্ছে, ঠিক উল্টো সাইডে কিন্তু বিক্রি হচ্ছে গরম গরম চিকেন পকোড়া। এই যে এখানে গরম তেলে এক কড়াই পকোড়া ভাজা হচ্ছে। আর তারপরে কিন্তু আমরাও নিয়ে নিলাম 250 গ্রাম এই পরোটা আর হালুয়া, যেটার দাম ছিল মাত্র 50 টাকা। ওপর থেকে একটু নারকেল কুচি দিয়ে ভালো করে গার্নিশ করেই কিন্তু প্লেটটা চলে এলো আমাদের হাতে। এবারে খেয়ে দেখার পালা। হালুয়াটা খুব বেশি মিষ্টি এমন না, আমি ইউজুয়ালি মিষ্টি প্রিফার করি না, কিন্তু তারপরে হালুয়াটা ভালো লাগছে খুবই। আর তার উপর থেকে এখানে যেমন কোকোনাট শ্রেড করে দেওয়া আছে, আর এটা জানি না কি, বাট এটার ফ্লেভারটা একটু মিষ্টি মিষ্টি, তো ভালো লাগছে। এবার পুরি দিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে। পুরি দিয়ে ট্রাই করার পর হালুয়ার যেটা ইভেন সুইটনেসও আছে ওটাকে অনেকটা সাবসাইড করে দিচ্ছে। দুজনের কম্বিনেশন খুবই বেশি ভালো। তাজ হোটেল থেকে 50 টাকায় 250 গ্রাম হালুয়া আর পুরি একদম গরম গরম আমাদের সামনেই ভেজে দিল। দেখি খেয়ে কেমন লাগছে। আমি জানি না আবার কম্পেয়ার করাটা উচিত হবে কিনা, মানে আমাদের পুজোয় যেরকম লুচি আর সুজি দেয় এক্স্যাক্ট ওরকম খেতে লাগে, একদম হালকা মিষ্টি। আর এই পরোটাটার সাথে মারাত্মক লাগছে খেতে। আর পরোটাটা পাতলা ক্রিস্পি। তো জাকারিয়া স্ট্রিট আসলে এইটা একটা মাস্ট ট্রাই আইটেম। আর এর পাশেই রয়েছে তাজকিন, এটাতে আসবো, বাট তার আগে একটু গলাটা ভিজিয়ে আসি। এখন যাচ্ছি নাখোদা মসজিদের দিকে। এই নাখোদা মসজিদের রাস্তাটা এরকম, আর এখানে এই বিল্ডিংগুলো দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আর আমরা চলে এসেছি মসজিদের সামনে। মসজিদের সামনে কিন্তু এখানে ননভেজ ফ্রাই আইটেম যেমন পেঁয়াজি, কিমা, সামোসা এগুলো বিক্রি হচ্ছে। আর ঠিক তার উল্টো দিকে কিন্তু এই দাদার এই মহাব্বাতের শরবতটা বিক্রি হচ্ছে। একদম ঠান্ডা ঠান্ডা বরফ, দুধ, রুয়াফজা, তরমুজ দিয়ে মাত্র 20 টাকায় দাদা এই মহাব্বাতের শরবতটা বিক্রি করছে। পরোটা আর হালুয়া খাওয়ার পরে এটা এত রিফ্রেশিং। পিওর তরমুজ, ঠান্ডা বরফ, রুয়াফজা, দুধ সব দিয়ে বানিয়ে দিল। 20 টাকা মাত্র দাম। জাস্ট নাখোদা মসজিদের একদম সামনে, দেখি নাখোদা মসজিদের ঠিক একদম সামনে। দারুণ খেতে। এবার চলে এলাম তাজকিনে। আমরা খুব লাকি ছিলাম কিনা জানি না, কারণ এই বদ্ধ গরমে আজকে যখন আমরা গেছি তখন কিন্তু না ছিল রোদ, মেঘলা ওয়েদার ছিল, সুন্দর হাওয়া দিচ্ছিল। আর অবাক করার মতো ঘটনা হচ্ছে, তাজকিনের মতো দোকানে যেখানে সারাক্ষণ মানুষের মারামারি ভিড় হয়, সেখানে আমরা অনায়াসেই অর্ডার দিতে পেরেছিলাম।
আমরা নিয়ে নিয়েছিলাম এনাদের স্পেশালিটি আইটেম মুর্গ চাঙ্গেজি। এটা কিন্তু ফুল, হাফ, কোয়ার্টার 3টে পোর্শনই পাওয়া যায়। আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে কোয়ার্টার পোর্শন, প্রাইস ছিল 160 রুপিস। তার সাথে নিয়েছিলাম রুমালি রুটি, যেটার প্রাইস ছিল 20 রুপিস। একদম ছোট্ট ছোট্ট বাইট সাইজ পিসেস অফ চিকেন, যেটাতে ভরপুর মশলা দিয়ে ম্যারিনেট করে সেটাকে ফ্রাই করা হয়েছে, আর ওপরে একটা হালকা বার্ন টেক্সচার আছে, যেটার জন্য টেস্টটা আর ফ্লেভারটা আরও বেশি ভালো লাগছে। তার সাথে এই গ্রিন চাটনি আর কাঁচা পেঁয়াজ, আর এটা এমনি খেতে তো ভালোই, আর রুমালি রুটি দিয়ে খাওয়ার পরে কিন্তু এটা টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গেছিলো। চিকেনটা কিন্তু সফট, জুসি, ছোট ছোট পিস হলেও খেয়ে মজা আছে। জাকারিয়া স্ট্রিটের তাসকিনের মুর্গ চাঙ্গেজি অবশ্যই ট্রাই করবে। আর তারপরে কিন্তু এর পাশে দিল্লি 6, ভেবেছিলাম এটাই যাব, কিন্তু এটার বাইরে এত ভিড় দেখলাম আমি আর গেলাম না। তাজ হোটেল থেকে আরও কিছুটা পরোটা আর হালুয়া মা বাবার জন্য প্যাক করিয়ে নিয়ে এবার ধরবো বাড়ির পথ। যত সন্ধে বাড়তে থাকছে তত কিন্তু ভিড়ও বাড়তে থাকছে। এখানে যেমন খাওয়ার খুব ভালো আর সস্তায় পাওয়া যায়, জামা কাপড়ও কিন্তু খুব সস্তাতেই পাওয়া যায়। দুপুরবেলা যে দোকানগুলো বন্ধ ছিল আস্তে আস্তে সেগুলোও খুলে গেছে, আর তার সাথে সাথে কাবাবের এত সুন্দর গন্ধ চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমার তো ইচ্ছা করছিল রাত অবধি থেকে যাই, ডিনারটা একবার এখানে সেরেই যায়, কিন্তু সেটা তো আর হবে না। তাই আজকের মতো জাকারিয়া স্ট্রিট থেকে বিদায় নেওয়ার পালা। আশা করি সামনের বছর আবার আসবো, আবার এসব ভালো ভালো খাবার খাবো। বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে এখন চলে এসেছি রাত্রের ডিনারের জন্য রুটি আর তরকারি। আমাদের রুটি তরকারি নেওয়া ডান, আর এখন যাব অঙ্কিতার বাড়িতে। আজকে নাইট স্টে করবো ওখানে, তো সারা রাত অনেক মজা হবে, তো চলো যাই। তো আমরা এখন ডিনার করতে বসেছি। ডিনারে আজকে আছে ডিম তরকা, আর অঙ্কিতা বানিয়েছে বাটার চিকেন আর রুমালি রুটি। আজকে তরকা রিভিউ তো দেবোই, তার সঙ্গে আমি স্পেশালি দেবো আজকে বাটার চিকেনটা রিভিউ। রুটি ফার্স্টে খাবো এগ তরকা দিয়ে। এই এগ তরকাটা বাগুইহাটি রোডে, মানে দক্ষিণ পাড়া থেকে বাগুইহাটির দিকে আসতে খালধারের পাশে ভবানী গ্রিলস বলে একটা দিদির দোকান আছে, ওখান থেকে আমি অনেক কিছু ট্রাই করেছি, চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, সবকটাই ভালো খেতে। আজকে নিয়েছি রুমালি রুটি আর তরকা, খেয়ে দেখি কেমন। তরকাটা কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে করেছে, একদম গরম গরম তেল তেলে, আর ফ্লেভারটা খুব সুন্দর, মানে এই যে মশলাগুলো কোনোটারই কাঁচা স্মেল আসছে না, একদম পারফেক্টলি কুকড। এবার মেন যেটা আজকে আর আমার ইন্টারেস্ট সেটা হচ্ছে এই বাটার চিকেনটা, যেটা অঙ্কিতা বানিয়েছে। ছোট্ট ছোট চিকেনের পিস, আর গ্রেভিটা দেখো, দিল্লি স্টাইল বাটার চিকেন, পুরো হোমমেড, তাও আবার দেখে তো বেশ ভালোই লাগছে, একটু খেয়ে দেখি। মারাত্মক খেতে। আচ্ছা আচ্ছা দোকানের বাটার চিকেন ফেল। তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও, খেতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বাটার চিকেনটা মারাত্মক খেতে লাগছে। তো আমাদের ডিনার হয়ে গেছে, আর এখানে করছি এখন ভ্লগ আপলোড। আর অঙ্কিতা এখানে অলরেডি টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে। বাকি আজকের ভ্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফেসবুকে আমার পেজটা ফলো করে নিও। অ্যান্ড ইয়েস, বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক অলওয়েজ গুড চয়েসেস। দেখা হবে পরের একটা ভ্লগে। টিল দেন টাটা।